মুসলিম পরিবারে জন্ম, কিন্তু আজ তিনি ইসরায়েলি সেনাবাহিনীর অন্যতম মুখপাত্র। কে এই ক্যাপ্টেন এল্লা, আর কেন তাকে নিয়ে তীব্র বিতর্ক চলছে আরব বিশ্বে? তার নাম এলা ওয়াইওয়া। ৩৬ বছর বয়সী এই নারী একজন ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্রদের একজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পরিচিত ক্যাপ্টেন এল্লা নামে। সম্প্রতি তিনি দায়িত্ব নিয়েছেন দীর্ঘদিনের মুখপাত্র অবিচাই আদ্রেইর স্থলাভিষেক হয়ে। لقوات البسيج والأمن الداخلي تدمير عشرات منصات। ইসরায়েলের কালানশোয়ার শহরের একটি রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম তার। সাধারণ মুসলিমদের জন্য ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়, তবে অনেকেই নিজেদের ফিলিস্তিনি পরিচয়ের সঙ্গে যুক্ত মনে করেন। তবুও ২৪ বছর বয়সে তিনি যোগ দেন ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF এ। এই সিদ্ধান্ত তার পরিবার ও সমাজের অনেকের কাছেই ছিল বিস্ময়কর। ২০২১ সালে ইতিহাস গড়ে প্রথম মুসলিম নারী হিসেবে মেজর পদে উন্নীত হন এল্লা। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন আরবি ভাষার মুখপাত্র দলের গুরুত্বপূর্ণ সদস্য। আজ তিনি শুধু দাপ্তরিক বিবৃতি দেন না, বরং সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে ভিডিও বার্তার মাধ্যমে আরব বিশ্বের কোটি মানুষের কাছে সেনাবাহিনীর বার্তা পৌঁছে দেন। احفظ لسانك واحفظ مستقبلك واحفظ من تحب. رمضان كريم. এল্লার এই পদে আসা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই তাকে বিশ্বাসঘাতক বলেও সমালোচনা করেছে, আবার কেউ কেউ বলেছেন এটি একজন আরব নারীর সাহসী সাফল্যের গল্প। মরক্কোর এক নারী মন্তব্য করেছেন, এটি এক আরব নারীর সক্ষমতার উদাহরণ। সমালোচনা সত্ত্বেও এল্লা বলেছেন, আরব তরুণদের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়া ইসরায়েলি সমাজের মূলধারায় যুক্ত হওয়ার একটি সুযোগ। মুসলিম পরিবারে জন্ম নেওয়া এক নারী আজ ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রদের একজন। তার গল্প কি সাহসী ব্যক্তির সিদ্ধান্তের গল্প, নাকি মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতির আরেকটি অধ্যায়? সিদ্ধান্ত আপনার।